হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের 2024 সালের নোটিফিকেশনের ওপরে ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এডিট উইন্ডো ক্লোজ হয়ে গেছে এবং আমরা এখন ওয়েট করছি আমাদের পরীক্ষার জন্য WBCS 2024 প্রিলিমস, যেটা 2026 সালের মার্চ মাসে হবার কথা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে। তো এই পরীক্ষায় আমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছি অথবা যারা নোটিফিকেশনটাও একবার লক্ষ্য করেছি, তারা অনেকেই একটা বিষয় লক্ষ্য করেছি যেখানে পরিষ্কারভাবে এবার লেখা রয়েছে যে পিএসসি অফিসিয়ালি কোয়ালিফাইং মার্কস অ্যানাউন্সমেন্ট করছে, যেটা আগে আমরা কোনো নোটিফিকেশনে দেখিনি। WBCS এর ঘরে প্রথম আমরা বা WBCS এর ইতিহাসে প্রথম আমরা এই কোয়ালিফাইং মার্কসটা পিএসসির দ্বারা অ্যাপ্লাই হতে দেখেছি। আমি তার একটা ছোট্ট শর্টস বা স্ক্রিনশটস আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তোমরা যারা যারা WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো বা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 2024-এর নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিলেই শেষের দিকে তোমরা এইটাকে দেখতে পাবে যে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস কত। এখানে বলেছে দ্য কমিশন হ্যাজ ফিক্সড, একদম ফিক্সড করে দিয়েছে, দ্য ফলোয়িং ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস ইন এগ্রিগেট। একদম পরিষ্কার বলা রয়েছে। তবে এটা কিন্তু মেন্সের জন্য। এখানে জেনারেলদের 40%, ইডাব্লিউএসদের 40%, ওবিসি এ আর বির জন্য 38%, এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, পিডাব্লিউবিডির ক্ষেত্রে 30% আর এমএসপির জন্য হচ্ছে 40%। একদম পরিষ্কারভাবে ফিক্সড কোয়ালিফাইং মার্কস কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, এই মার্কসটুক পেলেই কি আমি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবো? যে আমার একটা জেনারেলদের যদি আমি একটা কোয়ালিফাইং মার্কস বলি, কত এসে দাঁড়াবে? যদি আমরা হিসাব করে দেখি, তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য কোয়ালিফাইং মার্কস জেনারেলদের জন্য 720 পেলেই সে ডাক কি পাবে? এই একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমরা এখন পড়াশোনা করছি ঠিকই, কিন্তু কোন কোন টপিক বা কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস তুলে নিলে আমি একদম নিশ্চিত আমি এই চাকরিটা পেয়ে যাব বা এই চাকরিটায় আমি ইন্টারভিউ দিতে যাব অথবা আমি প্রিলিমস কোয়ালিফাই করে মেন্সের ঘরে যাব। সেটার কি একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে তোমাদের? তৈরি হয়নি। তাই মনে রাখবে, যুদ্ধ করার আগে যুদ্ধের ব্লুপ্রিন্ট এটা সব থেকে বেশি আগে দরকার। তাই আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়ে আলোচনা তো করবই, তার পাশাপাশি তোমাদের একদম স্কেচ তৈরি করে দেবো, ব্লুপ্রিন্ট তৈরি করে দেবো, যেটা তোমরা ফলো করে যদি এগোও তাহলে তোমরা লাভ পাবেই। না ফলো করে এগোলে পরে গিয়ে সমস্যা তৈরি হবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। যারা WBCS পরীক্ষা দিতে যাচ্ছ বা WBCS পরীক্ষা দেবে প্রিপারেশনের চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো দেখি আমরা তাহলে আমাদের WBCS মেন্সের এইটার আগে WBCS প্রিলিমস তো কোয়ালিফাই করতে হবে, তাই তো? প্রিলিমস কোয়ালিফাই করব, তারপরেই তো না মেন্সে যাব। তাহলে প্রিলিমসের কোনো স্ট্র্যাটেজি থাকবে না, শুধু মেন্সের জন্য স্ট্র্যাটেজি থাকবে, সেটা বললে হয় না। তাহলে প্রিলিমসের স্ট্র্যাটেজি আমাদের আগে লক্ষ্য করতে হবে। তাহলে প্রিলিমসের স্ট্র্যাটেজি শুরু করতে আগে প্রিলিমসের তোমাদের কত মার্কস এসছে, কাট অফ মার্কস কত এসছে সেটা একবার দেখাই, নাহলে স্ট্র্যাটেজি তোমাদের কাছে ভালো করে বোঝা যাবে না। তো আমরা যদি নর্মালি 2024 যেটা 2023-এর রেজাল্ট আউট হয়েছে, জেনারেলদের জন্য দেখি 103, এটা যে জেনারেল কাট অফ এসছিল আমরা দেখেছি। আর যদি আমরা দেখি 2022-এরটা, তাহলে আমরা দেখব যে আনরিজার্ভ ক্যাটাগরিদের কাট অফ এসছিল হচ্ছে 130। তার মানে টোটালি হাই, বিশাল হাই। 2022-এ যেখানে আসছে হচ্ছে 130, সেখানে 2021-এ সেটা থাকছে কত আমাদের, আমাদের 2023-এর কত আসছে 101। তার মানে আমাদের কাট অফ আমাদের হাই ধরেই এগোতে হবে। আমরা কোনো সময় 101-কে টার্গেট নিয়ে এগোতে পারবো না। যখন আমাদের এই কাট অফটা দেখিয়ে দেওয়া হয়েছে 130, তাহলে আমরা চেষ্টা করব যাতে 120 আপ আমরা যাতে রাখতে পারি। কিন্তু 120 আপ তুমি কিভাবে রাখবে সেটা একবার আমি স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমাদের WBCS এর প্রিলিমসের
কি কি সাবজেক্ট থাকে? ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, আর হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, থাকে হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমিক্স, থাকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, থাকে হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি। এটা হচ্ছে আমাদের থাকে। এবার এই যে জিনিসপত্রগুলো থাকে সেখানে প্রত্যেকটারই দেখো 25 নম্বর করে আমাদের থাকে, মানে 25টা প্রশ্ন ইনটু 1 নাম্বার, মানে 25 নম্বরের জন্য। তাহলে এবার তোমাকে কত টার্গেট রাখতে হবে যে কোন সেগমেন্ট থেকে আমরা কত তুললে পাস করতে পারবো। দেখো প্রথমে ইংলিশ কম্প্রিহেনশন, তাহলে ইংলিশে 25টা। ইংলিশ কোনো সময় শক্ত থাকে, কোনো সময় সহজ থাকে, তো ইংলিশে অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট থাকে। তো আমরা যদি যে কোনো সেগমেন্ট, সব সেগমেন্ট মিলিয়ে 25-এর মধ্যে 10 তুলে নিতে পারি, তাহলে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। হ্যাঁ, আমি কিন্তু একদম হিসাব ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি যেটা তোমার কাজে লাগবে। তাহলে 25-এর মধ্যে তুমি 10 তুলতে পারবেই। আমি এখানে বলিনি 25-এ তোমাকে 20 তুলতে হবে। জানি কোনো কোনো জায়গায় ইংলিশ বুঝতে অসুবিধা হয়, আমরা ভুল করে ফেলি, আমরা করতে পারি না। তো আমি ইংলিশে টার্গেট রাখবো 25টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন, খুব একটা কঠিন নয়। 2 নম্বর আমাদের জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্সে আমাদের বায়োলজি থেকে কোশ্চেন থাকে, আমাদের ফিজিক্স থেকে কোশ্চেন থাকে, কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে। তো অনেকেরই যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ভিজিট করি আমরা পরীক্ষায়, তাদের ক্ষেত্রে এই জায়গাটা একটা বড় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু বায়োলজি এমন একটা জায়গা যেখান থেকে আমরা সহজে অ্যান্সার করতে পারি, ফিজিক্সের 2-1টা অ্যান্সার তো করতেই পারি, নয় কেমিস্ট্রি আমি ছেড়ে দিলাম। তাই 25-এর মধ্যে আমি 15 নম্বর ধরলাম, যেটা হামেশাই প্রত্যেকেই কিন্তু পেতে পারো। ঠিক আছে, আমি কিন্তু খুব একটা হেভি ধরিনি, 25-এর মধ্যে 15। নেক্সট আছে আমাদের কি? কারেন্ট ইভেন্টস। এই একটা আমাদের সমস্যার জায়গা। এখানে কারেন্ট ইভেন্ট দেয় নাকি কারেন্টের পরে অনেক আগের ইভেন্ট দেয়, আমরা মনেই করতে পারি না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা এতটাই ভাস্ট থাকে যে কোন জায়গা থেকে কেই কোশ্চেন দেবে আমাদের ক্ষেত্রে মাথা প্রবলেম হয়ে যায়। তাই আমি এখানে বেশি ধরিনি। দেখো আমি একদম ন্যায্য নাম্বার ধরেছি, সেটা হচ্ছে 10 মার্কস, একদম ন্যায্য নাম্বার 10 মার্কস ধরেছি। হ্যাঁ, কঠিন কিন্তু দেখাইনি। হিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে বলছি, আমি তো হিস্ট্রি পড়াই, তো হিস্ট্রির ক্ষেত্রে যারা নর্মালি পড়ে যায়, ঠিকঠাক ভাবে পড়ে যায়, তারা 50-এ 40 গেইন করবেই, একদম করবে। এটা আমার গ্যারেন্টি, এটা আমার গ্যারেন্টি, এটা করবেই। কারণ হিস্ট্রি তোমাকে সব থেকে WBCS এ পাস করার মুহূর্তটা দেখিয়ে দেয়, জায়গাটা দেখিয়ে দেয়। তাই ইন্ডিয়ান হিস্ট্রির 25-এর মধ্যে 20 তুমি পাবে, সেটা আমি পড়াই বলে আমি গ্যারেন্টি দিলাম এখানে। নেক্সট জিওগ্রাফি থেকে 25টার মধ্যে আমি 15টা ধরেছি। ঠিক আছে, যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা ধরো এখানে 20-22 তুলে নেবে। হিস্ট্রি থেকে নয় তারা 2-3 নম্বর কম তুললো, এখানে তো মেকআপ হয়েই যাবে। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স দুটো আছে এখানে, ইন্ডিয়ান পলিটিও আছে, ইকোনমিক্স আছে। তো পলিটি তো আমাদের নর্মাল, ইকোনমিক্সও সোজা। এখান থেকে আমরা 20 নম্বর ধরেছি, 25-এর মধ্যে 20 ধরেছি, হ্যাবক বেশি নয়। দুটো সাবজেক্ট মিলিয়ে 20 বলেছি এখানে। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমি পড়াই, আমি তোমাকে 20 নম্বর এখানে তুলিয়ে দেবো, একদম নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই। তুমি হিস্ট্রিতে আমার কথা শুনলে, যদি আমার কথা কিছু শোনো, পুরো শুনলে না, দেখো 50-এ 50 পাওয়া মানে লাখের ব্যাপার, একদম ভাগ্যের ব্যাপার যে আমি 50-এ 50 পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু 50-এ 45, 47, 48 অনেকেই করে আসে, এটা বড় মানে ঠিকঠাক। ঠিক আছে, কিন্তু আমার কথা অল্প শুনলে না, তাও তুমি 40 পাবে 50-এ, এটা আমি গ্যারেন্টি দিলাম তোমাকে। তার জন্য এখানে 20 ধরেছি। আর সবার লাস্টে হচ্ছে জিআইতে 25-এ আমাকে 25-এ অনেকে পেয়ে যায়, আমি এখানে 20 ধরেছি। তাহলে এই হিসাবটা যদি তুমি রাখো, 130 তোমার এমনি কোয়ালিফাইং মার্কসে চলে আসছে। আর যাদের এই সেগমেন্টটা মেনে 130 আসছে, তারা মেন্সের জন্য রেডি হয়ে যাও, একদম নিশ্চিন্তে। 130 মানে আমি একদম বেস্ট জায়গা দেখিয়ে দিয়েছি। তাহলে এই নাম্বারটা যদি তুমি মেনে চলো, তাহলে তুমি মেন্সে করতে যাবে। এই যে সাজালাম আমি, এটা আমি মনে করেছি, তাই আমার ব্যক্তিগতভাবে আমি তোমাদের এটাকে শেয়ার করলাম। কোয়ালিফাইং মার্কসে কিন্তু আসিনি এখনো, পিএসসির কোয়ালিফাইং মার্কস এরপর থেকে আমি আসবো। এবার আসি আমরা পিএসসির কোয়ালিফাইং মার্কসে, এটা বুঝতে পেরেছি। তাহলে প্রিলিমসে এই সেগমেন্ট থেকে এই নাম্বার তোমাকে তুলতে হবে, তুমি খাতায় আশা করি লিখে নিয়েছো। নেক্সট আমি চলে যাই WBCS মেন্স। দেখো আমাদের এই কোয়ালিফাইং মার্কস কিন্তু WBCS মেন্স রিলেটেড হবে, এবং সেখানে
আমাদের যা যা বলেছে যে জেনারেলদের 40% পেতে হবে, এসসিদের 35%, এসটিদের 30% কোয়ালিফাইং মার্কস পেতে হবে, তাহলে কেমন মার্কসটা দাঁড়ায় দেখো। গ্রুপ এ এবং গ্রুপ বি এরা সবাই 1800-তে পরীক্ষা দিচ্ছে। তাহলে 1800-তে যদি পরীক্ষা হয়, তাহলে জেনারেলদের যদি আমি 40 ধরি 1800-র মধ্যে, তাহলে 720 পেতে হবে, ঠিক আছে। ইডব্লিউএস দের 720, ওবিসিদের ক্ষেত্রে 600 তোমার 84 পেতে হবে, ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে 35 মানে হচ্ছে তোমার 630 পেতে হবে, ঠিক আছে। আবার যদি তুমি গ্রুপ সির ক্ষেত্রে যাও, তাহলে গ্রুপ সিতে কত পরীক্ষা দিচ্ছে 1350, তাহলে 1350 হলে জেনারেলদের ক্ষেত্রে 520, ইডব্লিউএস দের ক্ষেত্রে 540, জেনারেলদের ক্ষেত্রেও ইডব্লিউএস দের ক্ষেত্রেও 540, এসসিদের ক্ষেত্রেও যদি 35% ধরি আমরা, তাহলে হচ্ছে 472 হয়। আর যদি আমরা গ্রুপ ডিতে যাই, গ্রুপ ডি 1300 নম্বরে পরীক্ষা দেয়, তাহলে জেনারেলদের 40% মানে 420, এসসিদের হচ্ছে 35% মানে 455, এসটিদের ক্ষেত্রে 30% মানে হচ্ছে 390 পেতে হবে। এবার এই যে পেতে হবে, তার মানে এইটা পেলেই কি চাকরি হবে? না, হবে না। কেন হবে না? কারণ তুমি যদি কাট অফ দেখো, তাহলে তুমি দেখো কোনো কাট অফই তুমি দেখতে পাবে না যে 1000-এর ওপরে এসছে। তুমি ভালো করে দেখো, গ্রুপের লাস্ট কত আছে 1037, গ্রুপ বি 1025 জেনারেলদের, কিন্তু এখানে কত দেওয়া আছে 720। তার মানে 720 তোমাকে মিনিমাম হচ্ছে কোয়ালিফাইং মার্কস, ওকে। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 720। এরপরে দেখা গেল কেউ বেশি পেয়েছে, তখন কাট অফ আকারে কিন্তু হবে। তাই পিএসসি এই রুলসটা এই বছর মানে 2024 সাল থেকে বা 24 সালের নোটিফিকেশনে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট করেছে। তাই তোমাকে টার্গেটও বেঁধে নিতে হবে, মানে পিএসসি পরিষ্কার বলছে তোমাকে টার্গেট বেঁধে তারপরে নামতে হবে। তার জন্যই এই কোয়ালিফাইং মার্কসগুলো তোমাদের সামনে কিন্তু পেশ করেছে পিএসসি। তাহলে তুমি কিভাবে টার্গেট সেট করবে, চলো আমি দেখিয়ে দিই। তোমার টার্গেট সেট হবে এইভাবে, দেখো এটা হচ্ছে ডব্লিউবিসিএস মেন্সের এক্সাম প্যাটার্ন। 2025 বলো 2026 বলো, সব একই মেন্সের প্যাটার্ন আছে এখানে। সেখানে তুমি কি দেখতে পাচ্ছ, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি সবার ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা কিন্তু একদম জেনারেল মানে কম্পালসারি পরীক্ষা দিতে হচ্ছে, মানে 200 200 400। তো আমি এখানে যদি ধরি তুমি 220 পেলে, ধরো আমি সব মিলিয়ে তোমাকে আমি বললাম তুমি এই দুটো সাবজেক্ট মিলে 220 গেইন করতে পারো। খুব একটা কঠিন কথা আমি কিন্তু বলছি না, আমি যা বলছি একটু ভালো করে চিন্তা করবে। তোমাকে 400-র মধ্যে 220 বলেছি আমি, হ্যাঁ কিছু নয়, মানে 110 করে এক একটা সাবজেক্টে, ঠিক আছে। এটা তোমাকে গেন। এবার তোমার কি আছে, জেনারেল স্টাডিজ 1 2 3 4। যদি আমি এই চারটের ক্ষেত্রে দেখি, জেনারেল স্টাডিজ আমি যদি ধরি চারটে, 1 2 3 4 মানে 8টা পেপার যদি আমি ধরি, তাহলে 8টা পেপারে কি আছে, মানে 800 নম্বরে আমি কত গেইন করব। 800 নম্বরের পেপারে আমি খুব বেশি হলে আমি 800-র মধ্যে মিনিমাম 540 ধরতে পারি। 540, যদি আমি 540 বা 550 ধরি, আমি 540ই ধরলাম। এটা কি অসম্ভব ব্যাপার কিছু? করা যায় তো? তুমি বলতে পারো স্যার আপনি তো বলে চলে গেলেন, খালাস হয়ে গেলেন, খাটতে তো হয় আমাকে। আরে ভাই তুমি তো খাটবে, আমরা পড়াবো, তুমি খাটবে, তোমার চাকরি তুমি রোজগার করবে, স্বাভাবিকভাবে তোমাকেও টার্গেট নিতে হবে। যদি তুমি না নিতে পারো তাহলে তো তুমি পিছিয়ে গেলে। তাই 800-র মধ্যে আমি 540 ধরলাম। এবার আসি গ্রুপ সি, গ্রুপ এ আর গ্রুপ বির অপশনাল পেপার নিয়ে। অপশনালে কটা আছে, দুটো পেপার রয়েছে। তাহলে অপশনাল দুটো পেপার মানে হচ্ছে 400 নম্বর। তাহলে 400 নম্বরের মধ্যে আমি তোমাদের খুব কম হলে আবার সেই একই রকম ভাবে 220 গেইন করালাম, ঠিক আছে। তাহলে 220 ধরলাম, বেশি না, 110 করে বললাম এক একটা পেপার, ওকে। এবার আমি চলে আসি পার্সোনালিটি টেস্টে। তাহলে পার্সোনালিটি টেস্টটা আমাদের হাতে কিন্তু থাকে না, এটা আমাদের ইন্টারভিউয়ারদের উপরে নির্ভর করে। তাহলে 200-র মধ্যে তুমি 80ও পেতে পারো, 200-র মধ্যে তুমি 90ও পেতে পারো, 200-র মধ্যে তুমি 100ও পেতে পারো। তাহলে এই হিসাবটা যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে তুমি হিসাব করে দেখো 500 600 700 800 900 মোটামুটি 1000-এর ওপরেই তোমার কিন্তু কোয়ালিফাইং মার্কস থেকে যাচ্ছে। তুমি এই টার্গেটটা নিয়ে নাও ভাই, যে টার্গেটটা তোমাকে কেউ বলবে না। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে আমি
কোন পেপারগুলোতে বা কোন পেপার মিলিয়ে আমার মার্কসটা তৈরি হবে। তাই আমি এখানে পার্সোনালি টেস্টে তোমাকে 70ও বলতে পারি, 80ও বলতে পারি, 90ও বলতে পারি। তুমি যাই ধরো না কেন, তুমি সব 1000-এর ওপরেই তুমি চলে যাবে যদি তুমি এই সিস্টেমটাকে মেনটেন করো। তাই আজকের এই যে ক্যালকুলেশন বা এই যে ছকটা বলে দিলাম, এই ছকটা তুমি তোমার কাছে রেখে দাও। আমি বলছি তোমার ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সে কাজে লাগতেই বাধ্য, লাগবেই লাগবে। কিন্তু শুধু ছক করলাম আর পড়াশোনা করলাম না, তাহলে হবে না। পড়াশোনাটাও তো এর পাশাপাশি করতে হবে, কারণ পড়াশোনা ছাড়া ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা তুমি কোয়ালিফাই করতে পারবে না। যে চলো একবার দেখে আসি, এইটুক পড়লাম হয়ে যাবে, না। ডাব্লিউবিসিএস ভালো করে পড়েই তারপরে তোমাকে পরীক্ষা দিতে হবে, এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই কি করবে, এখন থেকে পড়াশোনা শুরু করো। সম্ভবত মার্চে হয়তো পরীক্ষা হবে না, একটু পেছাতে পারে, ঠিক আছে। তাহলে হাতে এখনো 2 মাস 3 মাস সময় রয়েছে, এই 3 মাসের মধ্যে নিজেকে রেডি করো। ভগবান তো সময় দিয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টা যখন ইউটিলাইজ না করবে, শেষ মোমেন্টে পড়বে, চিন্তা ভাবনা করবে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর তার জন্যই বলছি এখন থেকে পড়াশোনা শুরু করো। আমাদের এই চ্যানেলে অলরেডি ফ্রি ক্লাস চলছে, ক্লাসগুলোকে দেখো। যারা ফ্রি পিডিএফ নিতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, 8013492626, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকো। প্রত্যেক দিন ক্লাসের আমি সোম থেকে শনিবার পর্যন্ত পড়াই, সকাল 9টায় হিস্ট্রি পলিটির ক্লাস, তুমি ক্লাস করো ফ্রিতে যারা করতে চাও। আর যারা ভাবছো যে না আমাকে একদম ফুল পেইড ব্যাচে আমি ফোকাস করব পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের একটি সুন্দর ব্যাচ। তবে ব্যাচে যাবার আগে আমি বলে দিই, তোমাদের মতোই এরকম কঠোর পরিশ্রম করে সাকসেস পেয়েছে আমাদের 2 জন স্টুডেন্ট কিন্তু, ঠিক আছে, 2022-এ। আমি পরে বলছি, তাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি বলে দিই, এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে ব্যাচটা দেখছো, এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমস দেখছো, এই প্রিলিমসের ব্যাচটা আমাদের একদম নতুন ব্যাচ, যার ক্লাস কিন্তু শুরু হচ্ছে 19 তারিখ থেকে, ঠিক আছে। 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 19 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই ব্যাচের ক্লাসটা, যেই ব্যাচে আমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম একদম সম্পূর্ণ ডিটেলসে পড়াবো। লাইভ ক্লাস হবে, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। সঙ্গে তোমরা 2টো প্রিন্টেড বই পাবে, ভর্তি 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে যাবে। কুপন কোড কত, Y368 কুপন কোড ইউজ করে তোমরা নেবে, ব্যাচটার দাম আরো কমে যাবে। আর যারা মনে করবে ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স, অপশনাল, 7টা অপশনাল এবং 14টা বই নিয়ে আমাদের ডাব্লিউবিসিএস মহাপ্যাকে ভর্তি হবে, তাদের জন্য এই ব্যাচটা কিন্তু রয়েছে। এই ব্যাচের ক্লাসও কিন্তু শুরু হচ্ছে 19 তারিখ থেকে। তাই দেরি না করে আজকেই তোমার ডিসিশন নাও। এবং মকর সংক্রান্তি উপলক্ষে আজকে আমাদের লাস্ট অফার আছে, যেখানে ডাব্লিউবিসিএস তোমরা 1 বছরের থেকেও কম টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পাবে। কুপন কোড কত, কুপন কোড হচ্ছে আমাদের Y368, এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে 14টা বই এবং 2 বছরের জন্য ডাব্লিউবিসিএস মহাপ্যাক তোমরা কিন্তু পেয়ে যাবে। ডিটেলস জানার জন্য বা ভর্তির জন্য কল করে নাও নাম্বার 8013492626 নাম্বারে। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর তোমাদের মতোই এরকমই 2 জন স্টুডেন্ট আমাদের কিন্তু 2022-এ সি কোয়ালিফাই করে অলরেডি কিন্তু তারা কর্মরত। এবার এই ছবিটা থাকবে, এই ছবির জায়গায় তোমাদের ছবি বসবে। তাই দেরি না করে আজকেই ডিসিশন নাও এবং আজকেই ভর্তি হয়ে যাও ডাব্লিউবিসিএস মহাপ্যাক প্রো প্লাসে অথবা ডাব্লিউবিসিএস প্রিলিমসে। পড়াশোনা করো মন দিয়ে, ক্লাস শুরু হচ্ছে খুব সামনেই। তাই যোগাযোগ করতে পারো, Y368 কুপন কোড ইউজ করো অথবা এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকে সেশন এইটুক পর্যন্ত রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ প্রত্যেককে।